আবার সেই ইলিশ নিয়ে বাংলাদেশের মিডিয়া লাফালাফি শুরু করে দিয়েছে। প্রথম কথা হচ্ছে, এই বছরে ইলিশ মায়ানমার থেকে প্রচুর ভারত আমদানি করেছে, প্লাস মহারাষ্ট্র আর গুজরাট থেকে প্রচুর ইলিশ এসছে। সেই তুলনায় যদি বলা যায়, এই বছর ইলিশের দাম কিন্তু খুব একটা পশ্চিমবঙ্গে বিশেষ করে বাড়েনি। পশ্চিমবঙ্গে এই কারণে বলছি, পশ্চিমবঙ্গের লোকরাই বেশি ইলিশ খায়। এখন কথা হচ্ছে, বাংলাদেশ মিডিয়া বলছে এবং বাংলাদেশ সরকার ভারতবর্ষকে রিকোয়েস্ট করেছে, আপনারা আমাদের ইলিশ দিন। এখন কথা হচ্ছে, বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে কেন? কেন বাংলাদেশের হাসিনা সরকার যখন পড়ে গেছিল, এই বাংলাদেশে ইউনিট সরকার বলেছিল ইলিশ আমরা কোথাও পাঠাবো না, আগে বাংলাদেশের লোক ইলিশ খাবে এবং বাংলাদেশের যারা ইলিশ খেতে পারে না তাদের জন্য ইলিশ থাকবে, বাইরে ভারতের জন্য কোনো ইলিশ এক্সপোর্ট হবে না। গত বছর পুজোর মরশুমে কিন্তু বাংলাদেশ ইলিশ পাঠিয়েছিল, কিন্তু এবারে সবচেয়ে সমস্যা হচ্ছে, ভারতে যে হারে ইলিশ এখন পাওয়া যাচ্ছে, ভারত আর খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না। এখন বাংলাদেশে এই মুহূর্তে ইলিশের যে দাম, সাধারণ লোক খেতে পারছে না, এবং তার চেয়ে মানে যে ইলিশের দাম 4,000 টাকা, সেখানে পার ইলিশ 1 কেজি $12 করে এখন বাংলাদেশ পাঠাতে চাইছে। তার কারণ হচ্ছে, সামনে গঙ্গা চুক্তি রিনিউ হবে। বাংলাদেশ এখন ভাবছে যদি এই ইলিশ দিয়ে ভারতবর্ষের সাথে সম্পর্ক আবার ঠিক করা যায়, কেন ভারত সরকার আবার পরিষ্কার ঠিক করে নিয়েছে, এই যে চুক্তি হবে, এই চুক্তি 5 বছরের জন্য হবে। আগে যেমন 20-25 বছরের চুক্তি ছিল, সেই চুক্তি আর হবে না। ভারত আগের থেকে ডিটারমিনেশন নিয়ে বসে আছে। কাজেই এখন বাংলাদেশের যারা ফিশারম্যান, যারা সমুদ্রে মাছ ধরতে যায়, তারা যে পরিমাণ ইলিশ স্টোর করেছে, সেই ইলিশ এখন আর ওরা ধরে রাখতে পারছে না। যার ফলে এখন ইন্ডিয়াকে অনুরোধ করছে, আপনারা আমাদের ইলিশ দিন। শুনেছি ইন্ডিয়া নাকি 1200 টন ইলিশের অর্ডার দিয়েছে। আবার এটাও শুনছি যে ইলিশ নাকি রিটার্নও করবে। এখন বাংলাদেশ পড়েছে বিপদে। ইলিশ দিয়ে ভারতের সাথে বন্ধুত্ব করতে চাইছে, অথচ ভারত এখন সে দিয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এমনিতে বাংলাদেশ ভারতবর্ষের সম্পর্ক এমন জায়গায় চলে এসছে, যেখানে পাকিস্তানের সাথে যেরকম সম্পর্ক, ঠিক বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একই জায়গায় দাঁড়িয়ে আছে, আরও ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশ বিশেষ করে পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে, মানে আমেরিকান সৈন্য বাংলাদেশে ঢুকে বসে আছে। এখন বাংলাদেশ কী করবে, বাংলাদেশকে প্রেডিক্ট করা যাচ্ছে না। এই মুহূর্তে ভারত সেইভাবে বাংলাদেশকে আর সেরকম গুরুত্ব দিচ্ছে না। এখন বাংলাদেশ তাই ইলিশ দিতে চাইছে।